গুড মর্নিং এভরিওয়ান। আমরা যেখানেই থাকি না কেন, দেশে হোক বা বিদেশে, ও বাড়ি থাকি বা এ বাড়ি, সকালবেলা ঘুম থেকে উঠে একটাই কাজ, বাচ্চার জন্য টিফিন রেডি করা, তাই না? এ মায়েদের বোধহয় এটা, সব মায়েদেরই বোধহয় এই একই কাজ থাকে। আজকে টুইটিকে টিফিনে দেবো সুজির উপমা। এর মধ্যে একটু গাজর, বিন, পিস, সুইট কর্ন আর পনির দিয়ে বানিয়ে নিয়েছি। একটু বেশি করেই বানালাম যাতে আমাদেরও ব্রেকফাস্টে হয়ে যায় আর কি। তো এটা ওর টিফিন বক্সে দিয়ে দেবো আর একটু ঠান্ডা করবার জন্য রেখে দেবো। আর সাইডে এভরিডের মতন দেবো হচ্ছে একটা ফ্রুটস। আজকে মুসম্বি লেবু দিচ্ছি, কালকে অরেঞ্জ দিয়েছিলাম, তাই আজকে মুসম্বিটা দিয়ে দিচ্ছি। আর সঙ্গে তো একটা বয়েলড এগ দেবই, প্রোটিন তো খেতে হবে। তো সেই জন্য একটা বয়েলড এগ আমি এর মধ্যে একটু দিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আর এগ যখন ঠিকঠাক বয়েল হয় আর এই পিল করার পর সুন্দরভাবে পিল হয়ে যায়, কি স্যাটিসফাইড লাগে না? আর একটা ছোট্ট কন্টেনারের মধ্যে আমি একটুখানি সল্ট আর ব্ল্যাক পেপার দিয়ে দেবো। এখন যেহেতু স্যাশেগুলো নেই, তাই জন্য ছোট্ট কন্টেনারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে ব্রেকফাস্টটাও রেডি করে দিচ্ছি। আজকে ব্রেকফাস্টে ওটসই খাবে, বেশিরভাগ দিনই ওটসই খায়, তবে ছাতু, খই, দুধ এইসবও খেয়ে যায় টুইটি মাঝে মাঝে। আর ওটসের মধ্যে একটুখানি হোমমেড গ্রানোলা দিচ্ছি। এই গ্রানোলাটা না বাড়িতে বানানো, খুব ভালো হয়েছিল। আর আমি একটুখানি গরম দুধ দিয়ে 5-7 মিনিট রেখে দেবো, রেডি হয়ে যাবে ব্রেকফাস্ট। গুড মর্নিং এভরিওয়ান। টুইটি এই বাড়ি থেকে স্কুল যায়, তো তো একটু দেরি করে গেলেও চলে আর কি, মানে দেরি করেই বাসটা আসে। এটা একটা সুবিধা যে মানে শীতকালে সকালবেলা 15 মিনিট হাতে এক্সট্রা, 15-20 মিনিট হাতে এক্সট্রা টাইম পাওয়া মানে বিশাল ব্যাপার আমার অন্তত মনে হয়। এই জন্য ওখানে আরো সকালে উঠতে হতো, এখন একটু 15 মিনিট পরে উঠলেও হয়। তো যাই হোক, সব থেকে বেশি প্রবলেম হচ্ছে ওকে দিয়ে এসেই আমার ক্লাসটা স্টার্ট হয়ে যায়। এটা সবচেয়ে বড়, দৌড়তে দৌড়তে। আগে যেমন একটু রিল্যাক্স হতে আসতে পারতাম আর কি, এখন সেটা পারি না। তখন আমাকে দৌড়ে দৌড়ে যেতে হয় আর কি, তাড়াতাড়ি চল। চারিদিকে কোনো না কোনো বাড়িতে ইন্টেরিয়ারের কাজ হচ্ছে। আজকে ওই টুইটিকে টিফিনে যেটা দিয়েছি সেটা আমি এখন ইয়োগা ম্যাটের উপর বসে ব্রেকফাস্ট করছি। আমাদের ডাইনিং টেবিলের চেয়ারের এই কুশনিংটা, এটাও তো ডাইনিং টেবিলেরই, এটা মানে ডাইনিংয়ে রাখার জন্য আর কি, লিভিংয়ে নয়। তো এই কুশনিংটা হয়নি, এটার ওপর যদিও বা বসা যায়, কিন্তু চেয়ারের ওপর তো বসা যায় না। তো বসার জায়গা পাচ্ছি না আমরা, এখানে ওখানে নয় খাটে বসো, নাহলে মেঝেতে বসো, আর কোনো উপায় নেই। ও বাবা, আমার এখন প্রতিদিনের কাজ হচ্ছে একটা একটা করে ব্যাগের ভেতর থেকে জিনিস নিয়ে যথা জায়গায় রাখা। তো আমি মোটামুটি একটা ব্যাগ খালি করে ফেলেছি। আর অর্গানাইজড আমি এখন কিছুই করছি না, আমি জাস্ট যেখানকার জিনিস সেখানে নিয়ে এসে রাখছি আর কি। মানে ব্যাগের ভেতর যখন ও বাড়ি থেকে প্যাকিং করেছি, তখন তো মানে টুইটির জিনিস আমার জিনিস সব মিশেই প্যাকিং করে ফেলেছি। যেমন কম্বল টম্বল সব মানে এক জায়গায় আপাতত রাখছি না, এই জিনিস এখানে থাকবে না। মোটামুটি এই টুইটির জামা কাপড়গুলো এখানে দেখো না জাস্ট রেখেছি, জাস্ট আলমারিগুলোতে রাখছি। তারপরে ব্যাগগুলো অ্যাটলিস্ট খালি হয়ে গেলে না ফ্লোরটা, তাহলে আমার একটু সুবিধা হয়। আর তাও অনেকগুলো ব্যাগ আমার খালি হয়ে গেছে, আর 3টে কি 4টে ব্যাগ পড়ে আছে। আমি জিনিসগুলো রাখছি, পরে এক একটা পার্ট ধরে ধরে অর্গানাইজ করবো। মানে আমার প্ল্যান আছে যেমন সমস্ত ফ্রক বা সালোয়ার কামিজ যেগুলো আছে সেগুলো এখানে হ্যাং করার। আর এছাড়া ওর তো এইখানে নিচে ড্রয়ার করা আছে, ড্রয়ারে রাখা। তবে ড্রয়ারগুলো আমি মোটামুটি অর্গানাইজ করেই নিয়েছি। যেমন বাড়িতে পরা জামা কাপড় একটার মধ্যে, টপসগুলো এক জায়গায়, লোয়ার্সগুলো এক জায়গায়। অ্যাকচুয়ালি আমার যে শাড়ি রাখার জন্য যে ওয়ার্ড্রপটা মায়ের বাড়িতে রয়েছে, সেই বাড়ি থেকে আসবে, এবং সেটা রাখারও জায়গা হচ্ছে। আমি তোমাদের সাথে পুরোটাই পরে শেয়ার করব। এখন জাস্ট আমি যেখানকার জিনিস সেখানে আগে রেখে নিই, তাতে আমার কাজটা একটু কমবে। কারণ এই কাজটা করে নিয়ে আমাকে রান্না করতে যেতে হবে। আজকে অনেকগুলো কাজ হবে, ওয়ালপেপার লাগানো হবে, লাইট লাগানো হবে, বাথরুমে পার্টিশনের কাজ আছে, সেগুলোও করবে। তো এক এক করে লোক একটু পরেই আসতে শুরু করে দেবে। আমি এতগুলো ওয়ার্ড্রপ করে জিনিসপত্র যথা জায়গায় রাখার পরেও মানে দেখুন, আমি এখন জাস্ট প্লাস্টিকে করে জিনিসগুলো, ছোট ছোট জিনিসগুলোকে এখানে এনে রাখছি, যাতে খুঁজে পেতে অ্যাটলিস্ট সুবিধা হয়। এগুলো এক্সট্রা জিনিস, যদিও পরে লাগলে আমি বের করে নেবো। আর আমার এত কিছু রাখার পরেও, মানে এত বড় বড় ওয়ার্ড্রপ বানানোর পরেও আমি যা বুঝলাম, আমার লিনেন ক্লোজেটের অভাব পড়েছে। তো উনি একটা আইডিয়া দিলেন, আমার যে ইন্টেরিয়ার ছিল তাকে বললাম যে এই জায়গায় একটা করে দিলে ভালো হয়। তো বললো যে হ্যাঁ হ্যাঁ করে দেবো। তো সে
করে এখানে বসে তো আর বানাতে পারবে না, সে বানিয়ে নিয়ে আসবে, নিয়ে এসে ফিট করবে। নাহলে আমার বেডশিট টাওয়েল এগুলো রাখার জন্য না আমি প্রপার জায়গা খুঁজে পাচ্ছি না, তো সেগুলোর জন্য তো আমার প্রপার জায়গাও দরকার। তো যাই হোক চলো, ঘরে এখন মিস্ত্রিরা কাজ করছে, ওয়ালপেপার টোলপেপার লাগাতে এসছে, আর আমি এদিকে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আর আজকে রান্নাতে একদম সিম্পল করছি। কালকে আমি একটু লোটে মাছ করেছিলাম, সেই লোটে মাছটা রয়েছে, সেই জন্য মাছের দিকে যাচ্ছি না, শুধু সবজি আর ডাল করলেই আমার হয়ে যাবে। এখানে আমি একটু কুদরি ছিল সেটা ফ্রাই করছিলাম, আর একটা কি দুটো এরকম কাঁকরোল ছিল, সেটাকেও কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি, একসাথে ফ্রাই হয়ে যাচ্ছে। এখানে আমার ডাল সেদ্ধ হচ্ছে, মুসুরির ডাল সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি, এটা সেদ্ধ হবে আর ভাত করবো, তাহলে আমার তাড়াতাড়ি করে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে যাবে। প্রান্তিক কালকে বাজার থেকে এই হোয়াইট বেগুনটা এনেছে, অনেকদিন আগে খেয়েছিলাম, তো টুইটি কোনোদিন এই বেগুনটা খায়নি, সেই জন্য ভাবলাম আজকে বেগুনটা এনেছে যখন, এটা কাট করছিলাম, হঠাৎ ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই, কারণ ভাজার পর এটার কালার যদি চেঞ্জ হয়ে যায়, তো ভাবলাম টুইটিকে আজকে এটা ভাতের সাথে খাওয়াবো। আমি এয়ার ফ্রায়ারে ফ্রাই করবো, জাস্ট কাট করে নিয়ে আজকে একটু লম্বা লম্বা করে এটা ওকে ভিজে দেবো। ওয়ালপেপার লাগানোর জন্য চলে এসছে, আর একটা কিছু সলিউশন ওরা রেডি করছে। আর এটা হচ্ছে টুইটির রুমের ওয়ালপেপার। এখানে মেজারিং করছে, মেজারিং করে নিয়ে তারপর এখানটা লাগানো হবে। তার আগে ওই জায়গাটা ভালো করে ওরা ক্লিন করে নিচ্ছে, যাতে ওয়ালপেপারটা সুন্দরভাবে বসানো হয়। আর এইদিকে চলছে আমার লাইট ফিটিং, ওই সুন্দর পেন্ডেন্ট লাইটটা এখানে লাগানো হবে, সেই জন্য ইলেকট্রিক মিস্ত্রিও কাজ করছে, এখানে আঠাটাও লাগিয়ে নিচ্ছে। ও বাবা, কত যে কাজ! আর দেখো একটু একটু করে লাগাচ্ছে, আর ঘরের চেহারাটাই যেন বদলে যাচ্ছে। খুব সুন্দর লাগছে কিন্তু টুইটির, এটা রাত্রিবেলা না আরো ভালো লাগবে, আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। আর এটা হচ্ছে আমাদের বেডরুমে একটু একটু করে লাগাচ্ছে, আর ঘরের চেহারাটা কেমন সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে ওরা মেজারিং করে রেখে দিয়েছে, আর জাস্ট একটা একটা করে নিচ্ছে আর সুন্দর করে বসিয়ে দিচ্ছে। আর এই জায়গাটা যে একটা সুইচ বোর্ড রয়েছে না, সেই জন্য কাটিং করছে। আমার না নিজের দেখেই না নিজেকে লাগাতে ইচ্ছা করছে, বাট আমি জানি এত সুন্দর লাগাতে পারবো না। লাঞ্চ টাইম হয়ে গেছে, লাঞ্চে রয়েছে মুসুরির ডাল, লোটে মাছ, তার সাথে দই স্যালাড তো থাকবেই, আর তার সাথে রয়েছে ভাত, আর এই হচ্ছে কুদরি আর কাঁকরোল দিয়ে ভাজা, আর বেগুনটা যে এয়ার ফ্রায়ারে ফ্রাই করে নিয়েছিলাম সেটা। ব্যাস, এই হচ্ছে আজকে আমাদের সিম্পল লাঞ্চ। এখানে গ্লাস ফিটিং করতে চলে এসছে, এটা একটা বিশাল কাজ, বিশ্বাস করো এত টাইম লেগেছে এই গ্লাস ফিট করতে, মানে ভাবাই যায় না এই ছোট্ট একটা কাজ করতে এত সময় লাগে। অনেকটা সময় লেগে গেছে ওদের এই গ্লাস ফিটিং করতে। দিন ধরে এত কাজ ছিল, এত লেট করে আমরা খাচ্ছিলাম না, কি বলবো। তো যাই হোক, আজকে একটু ঠিক টাইমে লাঞ্চটা করতে পেরেছি আর কি। এখন যাচ্ছি টুইটিকে আনতে, এখন একটু তাড়াতাড়ি আসে তো টুইটি, তো আগেই বলেছি আমি, সেই জন্য খেয়ে দিয়ে উঠে ওকে আনতে যেতে পারি। আগে তো আরও আধ ঘন্টা 40 মিনিট পরে বেরোতে হতো, তো যাই হোক এখন খেয়ে দিয়ে উঠেই বেরোতে পারি, একটা সুবিধা হয় আর কি। টুইটি দেখে যা, সাদা রঙের পায়রা, দেখ ব্রাউন এরকম ব্ল্যাকিশ গ্রেইশ তো দেখাই যায়, দেখেছিস সাদা রঙের পায়রাটা কি কিউট দেখতে, একটা মেয়ে পায়রা একটা ছেলে পায়রা, গল্প করছে দুজনে। এটা ওদের পার্ক, পার্কে বসে গল্প করছে। এই তুই কি খেয়েছিস রে? ও বলছে আমি একটু চাল খেয়েছি রে। বলে ও আচ্ছা, আমি তো এখনো পর্যন্ত খাইনি, কি খাই বলতো। ওই গল্প করছে, কি মিষ্টি দেখতে। এটা তো ইজি, সেটা করতেই এত সময় লাগছে, ওইটা করতে তাহলে কি লাগবে। এটা তো স্ট্রেট সেটিং এর ব্যাপার আছে। তারপর আবার গ্লাস। এখন এসছে ডাইনিং টেবিলের কুশনগুলোকে সেট করবার জন্য। হ্যাঁ, ডাইনিং টেবিলের কুশনটা ঠিক এই কালারের পছন্দ করেছি আমরা। এই দুপুর থেকে এসে এইখানে আমাদের বাথরুমের এই পার্টিশনটা লাগালো, বাপরে বাপ কত সময় লাগলো এই পার্টিশনটা লাগাতে। দুটো বাথরুমেই লাগিয়েছে, সেই মোটামুটি 1:30 থেকে কাজ করছে, এখন প্রায় 8টা বাজতে যায়। মানে এতক্ষণ ধরে শুধু পার্টিশনগুলো, এরকম গ্লাস ওয়ার্ক তো মানে ভীষণ সেন্সিটিভ, একটুখানি লাগলেই মানে যা তা হয়ে যাবে। বাথরুমটা ড্রাই অ্যান্ড ওয়েট সেইভাবেই করা ছিল, জাস্ট আমরা মাঝখান দিয়ে একটা পার্টিশন করে নিলাম। এইটা আমাদের মাস্টার বেডরুমের সাথে, এটা হচ্ছে কমন বাথরুমের সাথে, যেটা ড্রয়িং রুমের সঙ্গে। এটা করতে বেশি প্রবলেম, কারণ একটানা তো নেই, এটা এখান থেকে ওই দিক থেকে, সেই জন্য এই গ্লাসটা আর ওই দিকের গ্লাসটা ফিক্সড করিয়ে দিলাম, আর মাঝখানে পাল্লা করে দিলাম। এই পুরো কাজটা আজকে পুরো সন্ধে হয়ে গেল এইসব করতে, আর প্রচণ্ড ধুলো হয়ে গেল আরও বাথরুমটাকে। যাই হোক, এই বাথরুমটাকে ভালো করে ক্লিনও করতে হবে।
সাথে অর্গানাইজও করতে হবে। অর্গানাইজ তো আজকে আমি মানে এখন আমি হাতই দিচ্ছি না অর্গানাইজেশনে, কারণ সেগুলো করতে না অনেক সময় লাগে এবং একটা প্ল্যানিংও লাগে যে কোথায় কি রাখবো বা কিছু। তো সেই প্ল্যানিং আমার অবশ্যই করা আছে, কিন্তু ওগুলো করতে অনেকটা সময় লেগে যাবে, সেই জন্য সেগুলো এখন আর করবো না। এখন আমি হচ্ছে যেখানকার জিনিস, যার যার জিনিস, যেখানকার জিনিস সেখানে আগে পৌঁছাই, তারপর সেই জায়গাটা ধীরে ধীরে গোছাই। আমি সকালে যেটা বললাম আর কি। তো আজকে আমাদের ডাইনিং টেবিলের যে চেয়ারগুলো বানানো তো অনেক দিন আগেই, মানে এক সপ্তাহ আগে হয়ে গেছিলো। আজকে কুশানিংগুলোও হয়ে গেল। আর কুশানিংটা যেই হয়ে গেছে, প্রান্তিক ওখানে বসে কাজ করছে। কি সুন্দর অফিস সেটআপ! এত সুন্দর টেবিল থাকতে এই হচ্ছে অফিস সেটআপ। হ্যাঁ, চেয়ার আর টেবিলের ওপরে এটা কি ধরনের অফিস সেটআপ! শুধু ওপরটা দেখা যাবে বলে এরকম, আর নিচে এদিকে হাফ প্যান্ট। টুইটি, ড্যাডির অফিস ড্রেসটা দেখে যা। টুইটি, তাড়াতাড়ি আর ড্যাডির অফিসের ড্রেসটা দেখ, কি সুন্দর দেখ। ক্যামেরার সামনে যাবি না, সাইড দিয়ে দেখ, কি সুন্দর দেখ অফিস ড্রেসটা দেখে আয়। যা সামনে গিয়ে দেখে আয়। ভালো লাগছে না? কি সুন্দর, ওয়াও, সো বিউটিফুল। যে যা কাজকর্ম করুক, আমি যাই এখন ডিনার বানাতে। ডিনারে আজকে বানাবো তরকা আর রুটি। আটাটা মাখা আছে, কোনো অসুবিধা হবে না। টুইটিকে বলেছিলাম, টুইটি ডেস্কের ওপরটা একটু ঠিক করে রাখবি। ও যত পুতুল আছে সব লাইন দিয়ে দাঁড় করিয়ে দিয়েছে, কুটি কুটি পুতুলগুলোকে। ওভাবে রাখলে হবে বলো? ধুলোয় ভরে যাবে। যাই হোক, ওগুলো পরে করবো, ওগুলো তো ফ্যান্সি কাজ, ওগুলো পরে করলেও চলবে। আর টুইটির ঘরে ওয়ালপেপারও লাগানো হয়ে গেছে, খুব সুন্দর লাগছে ওয়ালপেপারটা। আর ওয়ালপেপারটা একটু এক্সট্রা ছিল বলে আমরা ওর টেবিলের তলাটাতেও লাগিয়ে দিয়েছি। কারণ কি বলতো, পা লাগলে যাতে দেওয়ালগুলো নষ্ট, যদিও অত দূর ওর পা যাবে না, কিন্তু তাও দেখতে ভালো লাগছে। চলো আজকে ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি। দেখা করছি নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও। বাই বাই।